কর্ম নিয়ে আমরা প্রতিটা মানুষই আসলে খুব ব্যস্ত থাকি, তবুও হচ্ছে শত ব্যস্ততার মাঝে পরিবারকে, সন্তানকে, প্রিয়জনকে সময় দেওয়াটাই হচ্ছে ভালোবাসা। ব্যস্ততা থাকবে কর্মজীবনে, সেটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম অ্যানাদার এক ব্লগ নিয়ে। আর আজকে আমরা হচ্ছে চলে যাচ্ছি একটু বাহিরে ঘোরার জন্য, যদিও এটা হচ্ছে রমজানের কয়েকদিন আগের ভিডিও। রমজানের মধ্যে কোথাও যাওয়া হবে না, সেই জন্য আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করে নিয়েছিলাম, যে রমজানের মাসটা বাসা থেকে বের হওয়া খুব একটা হবে না। ছেলেরও একটা না একটা মাস বাসায় থাকতেও খুব বিরক্ত লাগবে, এই জন্য ছেলেকে নিয়ে একটু বাহিরে ঘুরতে চলে গেলাম। আর এই যে দেখেন, এখানে হচ্ছে একটা সময় কাশফুল একদম সাদা হয়ে থাকে, কখনোই কাশফুলে আমার ঘুরতে আসা হয় না। এটা নিয়ে যদিও আমার কোনো মন খারাপ নেই বা মনে কোনো কষ্ট নেই, কারণ যাকে নিয়ে আমি এখানে আসব সেই মানুষটা খুবই ব্যস্ত থাকে। এর আগেও খুব পরপর কয়েকবার আমার সাথে এরকম ঘটনা হয়েছে। আমি খুব সাজুগুজু করে রেডি হয়ে বের হচ্ছি, বা তিনতলা থেকে দোতলা নামতেই হচ্ছে আমার হাজব্যান্ডের কল চলে আসে, আর সেই কলে সে জরুরিভাবে থানায় চলে যেতে হয়, আর আমাদের ঘোরাটা একদম ক্যান্সেল হয়ে যায়। এরকম পরপর কয়েকবার এরকম ঘটনা ঘটেছে আমার সাথে। যাই হোক, অবশেষে আর কাশফুলের সাথে আমার আর দেখা হয় না, কাশফুলের সাথে আমার আর সাক্ষাৎ হচ্ছে না খুব শীঘ্রই। তাতে আমার মনে আসলে খুব একটা কষ্ট নেই, কারণ আমি জেনে শুনেই তাকে বিয়ে করেছি। আমরা দুজনেই আসলে হচ্ছে খুবই ব্যস্ত কর্মজীবনে। আর আমি যেহেতু নার্স, হাসপাতালে ব্যস্ত থাকতে হয়, আমার হাজব্যান্ডও পুলিশ, তাকেও থানা নিয়ে ব্যস্ত থাকতে হয়। শত ব্যস্ততার মাঝে আসলে আমরা পরিবারকে সময় দেই, একজন একজনকে সময় দেই, এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। এটা নিয়ে আমাদের কারো কোনো অভিযোগ নেই যে আমরা ব্যস্ত থাকি, থাকি, এটা নিয়ে আসলে কারো কোনো অভিযোগ নেই। সবাই সবাইকে জেনে বুঝে বিয়ে করেছি। প্রত্যেকটা দম্পতির আসলে উচিত বিয়ের আগে ভালো করে একজন আরেকজন সম্পর্কে জেনে বুঝে সারাটা জীবন কাটানো যাবে কি না, সব কিছু স্যাক্রিফাইস করে নেওয়া যাবে কি না, যাবে না, কি কি টলারেট করা যাবে, এগুলো জেনে তারপরে হচ্ছে বিয়ে করা উচিত। তাহলে হচ্ছে আমার মনে হয় যে সংসার জীবনে কিছুটা হলেও শান্তি থাকবে, কলরহ কম থাকবে, বিচ্ছেদ কম থাকবে। একটা সন্তান চলে আসার পরে যখন বাবা মা আলাদা হতে যায়, এটা আসলে খুব কষ্টজনক। আমার কাছে বিশেষ করে মনে হয় খুবই কষ্টজনক, কারণ দুজন আলাদা হয়ে হয়তো মনের মতো করে কাউকে পেয়ে যাবে, মনের সঙ্গী পাবে বা জীবন সঙ্গী পাবে, ভালো থাকবে, কিন্তু বাচ্চাটার কি হবে? তো এই জন্যই হচ্ছে যে একজন আরেকজনকে ভালোভাবে চিনে বুঝে তারপরে ডিসিশান নেওয়া উচিত। আর এই যে দেখেন, আমরা চলে আসতাম একটু কটবেল খাওয়ার জন্য। এখনও একটু একটু কটবেল পাওয়া যায়, কটবেলটা তেমন ভালো লাগতেছিল না, একটু একটু কষকষ লাগতেছিল।